ওয়েলকাম টু হ্যাপিনেস উইথ অভিজিৎ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ বিশেষ কিছু না বলেই সবার মন জয় করে নেয়, আবার অন্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও অন্যদের প্রভাবিত করতে ব্যর্থ হয়? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হয়? এমন কি হতে পারে যে ভালো মানুষ হওয়ার অর্থ শুধু দেখতে সুন্দর হওয়া বা মিষ্টি করে কথা বলা নয়, বরং এমন কিছু অভ্যেস এবং মনোভাব থাকা যা সবার পছন্দ নাও হতে পারে? কল্পনা করুন, আপনি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেন, কিন্তু বিনিময় পেলেন আপনাকে উপেক্ষা করা হচ্ছে বা ভুল বোঝা হচ্ছে। সেই মুহূর্তে মনে শুধু একটাই প্রশ্ন আসে, কি ভুল হলো? কেউ কি আপনাকে কখনো বলেছে, তুমি ভালো মানুষ নও, আমার জীবন থেকে চলে যাও? অথবা আপনি কি সিনেমায় এমন কোনো দৃশ্য দেখেছেন যেখানে একজন মানুষ নিজের চোখে অপমানিত হয়? সত্যি বলতে এই কথাগুলো শুধু শোনা যায় না, বরং এগুলো মনের গভীরে লুকিয়ে থাকে। প্রাচীন নীতিশাস্ত্রের মহান পণ্ডিত চাণক্য বলেছেন যে একজন মানুষের আসল পরিচয় তার উদ্দেশ্য এবং কাজের মাধ্যমে প্রকাশিত হয়, শুধু তার কথার মাধ্যমে নয়। এর মানে হল শুধু ভালো হবার চেষ্টা করাই যথেষ্ট নয়, সঠিক চিন্তাভাবনা, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক অভ্যেসই আপনাকে এমন একজন মানুষ করে তোলে যাকে মানুষ সত্যিই পছন্দ ও সম্মান করে। তাহলে আপনি কি সত্যিই একজন ভালো মানুষ, নাকি আপনি শুধু অন্যদের খুশি করার চেষ্টা করছেন? এই ভিডিওতে আমরা শুধু একজন ভালো মানুষ হওয়ার উপায়ই শিখব না, বরং সেই সব লুকোনো গুণাবলীও বুঝব যা আপনাকে একজন উচ্চ মূল্যের মানুষ করে তোলে, এমন একজন যার উপস্থিতি মানুষের কাছে গুরুত্বপূর্ণ। এমন কিছু বিষয় যা আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করেন, আপনি যদি এটা করেন, তাহলে লোকেরা আপনাকে শুধু পছন্দই করবে না, সম্মানও করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজকের আলোচনা আপনার চিন্তাভাবনাকে এক নতুন স্তরে উন্নীত করবে। প্রথম কথা, নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের রাগকে নয়। কারণ প্রকৃত শক্তি প্রতিক্রিয়া দেখানোর মধ্যে নিহিত নয়, বরং সতর্কতার সাথে সাড়া দেওয়ার মধ্যে নিহিত। কারণ সত্যিটা হলো, রাগ খারাপ কিছু নয়, কিন্তু রাগের মুহূর্তে আপনার আচরণই নির্ধারণ করে যে আপনি একজন ভালো মানুষ কিনা। আমরা প্রায়ই শুনি যে যারা রেগে যায় তারা ভালো মানুষ নয়, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি রাগের অভিজ্ঞতা লাভ করেননি। রাগ একটি স্বাভাবিক আবেগ যা প্রত্যেকের মধ্যেই বিদ্যমান। একমাত্র পার্থক্য হল, কিছু মানুষ রাগের দাস হয়ে যায় আর অন্যরা একে নিয়ন্ত্রণ করতে শেখে। চাণক্যও জোর দিয়েছিলেন যে একজন ব্যক্তির প্রকৃত শক্তি তার আবেগ নিয়ন্ত্রণের মধ্যেই নিহিত। একজন জ্ঞানী ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি তিনি, যিনি রাগের মুহূর্তেও তার কথা ও সিদ্ধান্তের ব্যাপারে সতর্ক থাকেন। কারণ রাগের একটি মুহূর্ত প্রায়শই বছরের পর বছর ধরে টিকে থাকা সম্পর্ক ভেঙে দিতে পারে। এমন একটি সময়ের কথা ভাবুন যখন কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় এমন কিছু করে যা আপনাকে খুব রাগান্বিত করে। সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া নির্ধারণ করবে আপনার সম্পর্ক আরও মজবুত হবে নাকি শেষ হয়ে যাবে। একজন ভালো মানুষ তিনি, যিনি সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি এক পা পিছিয়ে এসে চিন্তা করে বুঝতে পারেন যে রাগ কোনো সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়শই এমন ক্ষত তৈরি করে যা চেষ্টা করলেও সারানো যায় না। তাই আপনি যদি সত্যিই এমন একজন হতে চান যাকে মানুষ পছন্দ করে, বিশ্বাস করে এবং সম্মান করে, তাহলে প্রথমে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন। এটি একজন উচ্চ মূল্যের মানুষের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এর সাথে আমি আরও একটি বিষয় যোগ করতে চাই। প্রশংসা গ্রহণ করতে শিখুন এবং ধন্যবাদ জানাতে ভুলবেন না। এটি শুনতে ছোট একটি বিষয় মনে হতে পারে, কিন্তু এই ছোট্ট অভ্যেসটি আপনার ব্যক্তিত্বকে এক নতুন স্তরে উন্নীত করে। শুধু কল্পনা করুন, যখন কেউ আপনার শার্ট, আপনার কাজ বা আপনার কোনো অভ্যেসের আন্তরিকভাবে প্রশংসা করে, তারা আপনাকে ভালো অনুভব করানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ প্রায়শই কি করে? ব্যাপারটা ঠিক এটাই। হয় এটা আমার নিজেরই পছন্দ নয়, অথবা মা আমাকে এটা কিনে দিয়েছেন, নইলে আমি এটা পড়তাম না। এবং আপনি অবচেতনভাবে সেই ব্যক্তিকে অনুকরণ করার চেষ্টা করছেন। আপনি কারোর অনুভূতিতে আঘাত করেন, কারণ আপনি পরোক্ষভাবে বোঝান যে তার রুচি বা চিন্তাভাবনা সঠিক নয়। তবে একজন মহৎ ব্যক্তির প্রতিক্রিয়া সহজ, একটি আন্তরিক ধন্যবাদ। মহান প্রাচীন দার্শনিক চাণক্যও বলেছেন যে নম্রতা এবং কৃতজ্ঞতা একজন মানুষকে উন্নত করে। ধন্যবাদ বলা শুধু একটি শব্দ নয়, এটি আপনার মূল্যবোধ এবং চিন্তাভাবনার প্রতিফলন ঘটায়। এবং এটি কেবল প্রশংসার বিষয় নয়।
যখন একজন ওয়েটার আপনাকে খাবার পরিবেশন করেন, তখন এটি সাধারণ ধন্যবাদও তাকে জানিয়ে দেয় যে তার কঠোর পরিশ্রমের কদর করা হচ্ছে। যখন আপনার বাবা মা আপনাকে কিছু দেন, তা পকেট মানি হোক বা একটি ছোট বাদ্যযন্ত্র, ধন্যবাদ বলাটা এটাই প্রকাশ করে যে আপনি তাদের গুরুত্বকে হালকাভাবে নেন না। উপহারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যখন কেউ আপনাকে একটি উপহার দেয়, তখন তারা শুধু আপনাকে কিছু একটা দিচ্ছেন না, বরং তাদের অনুভূতি এবং প্রচেষ্টাও দিচ্ছেন। আর যদি আপনি বলেন, আরে এটার কি দরকার ছিল, বা আমার এই রংটা পছন্দ নয়, তাহলে আপনি সেই অনুভূতিকে প্রত্যাখ্যান করছেন। একজন জ্ঞানী এবং ভদ্র ব্যক্তি তিনি, যিনি কোনো ভান ছাড়াই কেবল একটি আন্তরিক ধন্যবাদ দিয়ে উপহার গ্রহণ করেন। এই ছোট ছোট অভ্যেসগুলোই আপনার ভাবমূর্তি গড়ে তোলে, এমন এক ভাবমূর্তি যা মানুষের হৃদয়ে আপনার স্থানকে দৃঢ় করে। তাই আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হতে চান, এমন এক উচ্চ মূল্যের মানুষ হতে চান যাকে মানুষ মন থেকে ভালোবাসে এবং সম্মান করে, তবে আজ থেকেই এই অভ্যেসটি গড়ে তুলুন। প্রশংসা গ্রহণ করুন এবং প্রতিটি ছোট ছোট জিনিসের জন্য মন থেকে ধন্যবাদ জানান। দ্বিতীয়ত, ক্ষমা করুন, এগিয়ে যান। কারণ সত্যিটা হলো, সবাই ভালো হওয়ার কথা বলে, কিন্তু যখন হৃদয়ে আঘাত লাগে তখনই আসল পরীক্ষা শুরু হয়। সেই মুহূর্তে আমাদের সামনে দুটি পথ খোলা থাকে। হয় আমরা আমাদের অহংকার আঁকড়ে ধরে থাকি, অথবা তার ঊর্ধ্বে উঠে ক্ষমা করে দিই। ক্ষমা করা সহজ নয়, কিন্তু এটি তাঁদেরই বৈশিষ্ট্য যারা ভেতর থেকে শক্তিশালী এবং জ্ঞানী। এ কারণেই চাণক্যও বলেছিলেন যে একজন মহান ব্যক্তি তিনি, যিনি উদার এবং ছোটখাটো বিষয়কে মনে নেন না। কল্পনা করুন, যদি কোনো ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জন এমন কোনো ভুল করে যা আপনাকে কষ্ট দেয়, তাহলে রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি তারা তাদের ভুল বুঝতে পারে এবং আন্তরিকভাবে ক্ষমা চায়, তার মানে তারা আপনাকে হারাতে চায় না, তারা আপনাদের সম্পর্ককে মূল্য দেয়। এখন এই বিষয়ে আপনার সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনি একজন সাধারণ মানুষ নাকি একজন উচ্চ মূল্যের ব্যক্তি। কারণ প্রতিশোধ নিতে সবাই জানে, কিন্তু ক্ষমা করা সবার পক্ষে সম্ভব নয়। মনে রাখবেন, অন্য ব্যক্তির চেয়ে আপনার নিজের হৃদয়ের জন্য ক্ষমা করা বেশি গুরুত্বপূর্ণ। এটি আপনাকে ভেতর থেকে হালকা করে, আপনার দিগন্তকে প্রসারিত করে এবং আপনাকে তাদের থেকে আলাদা করে যারা ছোটখাটো বিষয়ে জড়িয়ে পড়ে নিজেদের শান্তি হারায়। আপনি যদি সত্যিই ক্ষমা করতে শেখেন, তাহলে কেউ আপনাকে ভেতর থেকে দুর্বল করতে পারবে না। এই গুণটি আপনাকে এমন একজন করে তোলে যাকে মানুষ শুধু পছন্দই নয়, বরং মন থেকে সম্মানও করে। তৃতীয় কথা, যেখানেই পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে বড় অভাব টাকা নয়, বরং মানবতা। আমরা এতটাই আত্মমগ্ন যে আমাদের চারপাশে কি ঘটছে এবং কার আমাদের প্রয়োজন সেদিকে আমরা মনোযোগ দিই না। আমার কি আসে যায় এই মানসিকতা ধীরে ধীরে আমাদের স্বার্থপর করে তুলেছে। কিন্তু আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হতে চান, এমন এক উচ্চ মূল্যের মানুষ হতে চান যাকে মানুষ মন থেকে ভালোবাসে এবং সম্মান করে, তবে এই মানসিকতা থেকে মুক্ত হতে হবে। চাণক্যের মতে মহান ব্যক্তি তিনি, যিনি শুধু নিজের কথা নয়, সমাজের কথাও ভাবেন। সাহায্য করার অর্থ সবসময় টাকা দেওয়া নয়। প্রকৃত সাহায্য দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মধ্যেই নিহিত। যেমন কোনো বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা, বাস বা মেট্রোতে প্রয়োজনে কাউকে নিজের আসন ছেড়ে দেওয়া, অথবা কোনো বয়োজ্যেষ্ঠের সাথে সম্মানের সাথে কথা বলা। এই ছোট ছোট কাজগুলোই এটি কারো জীবনকে সহজ করে তোলে এবং এখানেই আপনার প্রকৃত পরিচয় গঠিত হয়। কল্পনা করুন, যখন আপনি কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই কাউকে সাহায্য করেন, তখন কেবল অন্য ব্যক্তির মুখেই হাসি ফোটে না, আপনি নিজের ভেতরেও এক ভিন্ন শান্তি অনুভব করেন। এই অনুভূতি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন আপনি মানুষের পাশে দাঁড়ান, তখন সময় এলে মানুষও আপনার পাশে দাঁড়ায়। তাই আপনি যদি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে নয়, বরং সমাজে পরিবর্তন আনেন এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান, তবে আজ থেকেই সাহায্য করাকে অভ্যাসে পরিণত করুন। এই গুণটি আপনাকে ভিড় থেকে আলাদা করে এবং একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। এর সাথে আমি আরও একটি বিষয় যোগ করতে চাই। গোপনীয়তা সামলাতে এবং সম্পর্কে সম্মান বজায় রাখতে শিখুন। একজন ভালো মানুষকে শুধু তার কথার দ্বারাই সংজ্ঞায়িত করা যায় না, বরং তিনি অন্যের বিশ্বাস কিভাবে অর্জন করেন তার দ্বারাও বোঝা যায়। একটু ভেবে দেখুন, যখন কেউ আপনাকে কোনো ব্যক্তিগত গোপন কথা বলে, তখন সে শুধু আপনাকে এক টুকরো তথ্যই দেয় না, সে তার শ্রদ্ধা ও বিশ্বাস দিয়ে আপনার উপর আস্থা রাখে। আর তখনই আপনার আসল পরীক্ষা শুরু হয়। আজকাল অনেকেরই অন্যের গোপন কথা জানার সাথে সাথেই তা ফাঁস করে দেওয়ার অভ্যাস আছে, শুধুমাত্র একটু মনোযোগ পাওয়ার জন্য বা মজা করার জন্য।
সত্যি বলতে এমন মানুষ কখনোই ভালো হতে পারে না, কারণ যাকে বিশ্বাস করা যায় না সে আপনা আপনিই তার মূল্য হারিয়ে ফেলে। প্রাচীন নীতিশাস্ত্রের মহান পণ্ডিত চাণক্যও বলেছেন যে বিশ্বাসই যে কোনো সম্পর্কের ভিত্তি, এবং যে তা ভাঙে সে ধীরে ধীরে নিজের বিশ্বাসকেই দুর্বল করে ফেলে। কিন্তু এখানে একটি জ্ঞানগর্ভ কথাও গুরুত্বপূর্ণ। অন্ধভাবে সব গোপন কথা লুকিয়ে রাখা ঠিক নয়। যদি কোনো বন্ধু এমন কিছুতে জড়িয়ে পড়ে যা তার বা অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে, যেমন মাদক বা কোনো ভুল পথ, তাহলে সেই সময়ে চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, বরং একটি ভুল। এমন পরিস্থিতিতে আপনার বাবা মা, শিক্ষক বা কোনো পরামর্শদাতার সাহায্য নেওয়া উচিত, কারণ প্রকৃত বন্ধু সেই যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। একজন উচ্চ মূল্যের মানুষ হতে হলে শুধু গোপন কথা রক্ষা করলেই হবে না, সম্পর্কগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারতে হবে। উদাহরণস্বরূপ, যখন আপনি বন্ধুর সাথে আছেন এবং হঠাৎ আপনার বাবা মা এসে পড়লেন, তখন একটি অস্বস্তিকর মুহূর্ত এড়ানোর সেরা উপায় হল আত্মবিশ্বাসের সাথে সাথে আপনার বন্ধুকে পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু এখানেও পদ্ধতিটি গুরুত্বপূর্ণ। একজন ভদ্রলোক শুধু নামই উল্লেখ করেন না, বরং কিছু তথ্যও দেন, যেমন, বাবা, এ আমার বন্ধু পূজা, ও আমার সাথে কাজ করে। এবং তারপর, পূজা, ইনি আমার বাবা, উনি একজন সিনিয়র আইনজীবী। এটি উভয় পক্ষের মধ্যে সম্মান বজায় রাখে এবং যে কোনো অস্বস্তিকর অনুভূতি প্রতিরোধ করে। মনে রাখবেন, একজন ভালো মানুষ তার সম্পর্ক লুকিয়ে রাখে না, বরং সম্মানের সাথে তা প্রকাশ করে। আপনার বাবা মাকে নিয়ে বিব্রত বোধ করা বা তাদের পরিচয় করিয়ে দেওয়া এড়িয়ে যাওয়া দুর্বলতার লক্ষণ। সত্যিটা হলো, আপনার বাবা মা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং একজন সত্যিকারের ভদ্রলোক গর্বের সাথে তাদের বন্ধুদের কাছে তাদের পরিচয় করিয়ে দেন। এই ছোট ছোট বিষয়গুলো আপনার ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করে এবং আপনাকে এমন একজন করে তোলে যাকে মানুষ বিশ্বাস করে, সম্মান করে এবং সত্যিই একজন ভালো মানুষ হিসেবে বিবেচনা করে। চতুর্থ বিষয়, প্রতিবার হ্যাঁ বলার প্রয়োজন নেই, সঠিক সময়ে না বলতে শিখুন। এখন এটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কারণ আমরা এতক্ষণ যে সমস্ত গুণাবলী নিয়ে আলোচনা করেছি তার সবই ভালো হওয়ার সাথে সম্পর্কিত। কিন্তু না বলা কিভাবে কাউকে ভালো মানুষ বানাতে পারে? সত্যিটা হলো, এই গুণটি আপনাকে ভেতর থেকে সৎ এবং শক্তিশালী করে তোলে। আজকাল অনেকেই অন্যকে আঘাত না দেওয়ার জন্য হ্যাঁ বলে, কিন্তু মনের গভীরে তারা জানে যে তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। আর এখান থেকেই মিথ্যা আশা দেওয়ার অভ্যাস শুরু হয়, যা ধীরে ধীরে যে কোনো সম্পর্ককে দুর্বল করে দেয়। চাণক্যের মতে, জ্ঞানী ব্যক্তি তিনি যিনি সত্যে বিশ্বাস করেন, তোমাকে সমর্থন করে, যদিও কিছু সময়ের জন্য তা তিক্ত মনে হতে পারে। ভাবুন তো, আপনার কোনো বন্ধু আপনার কাছে ধার চাইল এবং আপনি জানেন যে তাকে ধার দেওয়ার মতো সামর্থ্য আপনার নেই, তবুও আপনি বারবার হ্যাঁ বলে তা পিছিয়ে দিচ্ছেন। তাহলে আপনি তাকে সাহায্য করছেন না, বরং তাকে মিথ্যে আশা দিচ্ছেন। সরাসরি, স্পষ্টভাবে এবং সম্মানের সাথে না বলাই ভালো। সেই মুহূর্তে হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা আপনার সততার প্রশংসা করবে। একজন ভালো মানুষ তিনি যিনি শুধু অন্যদের খুশি করার জন্য মিথ্যের আশ্রয় নেন না, বরং সত্য বলার সাহস রাখেন। সঠিক উদ্দেশ্য নিয়ে এবং সঠিক উপায়ে না বলা তা অভদ্রতা নয়, এটি আপনার সীমা নির্ধারণ করে এবং অন্য ব্যক্তিকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। যখন আপনি না বলতে শিখবেন, তখন আপনি নিজেকে অপ্রয়োজনীয় বোঝা থেকে বাঁচাবেন এবং অন্যদেরকে মিথ্যে প্রত্যাশার মধ্যে রাখবেন না। এই গুণটি আপনাকে একজন সত্যিকারের বিশ্বাসযোগ্য এবং মূল্যবান ব্যক্তি হিসেবে গড়ে তোলে, যার কথা কৃত্রিম নয়, বরং সত্য এবং স্পষ্ট। পঞ্চম বিষয়, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, মন দিয়ে শুনুন। শেষবার কবে আপনি কাউকে পুরোপুরি মনোযোগ দিয়ে শুনেছেন, কোনো বাধা না দিয়ে বা মোবাইল ফোনের দিকে তাকানো ছাড়া, তা একবার ভাবুন। আজকের বিশ্বে সবাই কথা বলতে চায়, তারা নিজেদের প্রকাশ করতে চায়, কিন্তু যখন শোনার সময় আসে আমরা তাড়াহুড়ো করি। আমরা হয় অন্যজনের কথা মাঝপথে থামিয়ে দিই, অথবা অর্ধেক শোনার পরেই সঙ্গে সঙ্গে উপদেশ দিতে শুরু করি। সত্যিটা হলো, বেশিরভাগ মানুষের উপদেশের প্রয়োজন নেই, বরং এমন একজনের প্রয়োজন যে তাদের বোঝে, এমন একজন যে কোনো রকম বিচার না করে শুনতে পারে। আর এখানেই একজন ভালো মানুষ অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। চাণক্যও বলেছেন যে জ্ঞানী তিনি যিনি প্রথমে বোঝেন এবং তারপর কথা বলেন।
যখন কেউ আপনার সাথে তার সমস্যা, কষ্ট বা দ্বিধা ভাগ করে নেয়, তখন আপনার কথার চেয়ে আপনার উপস্থিতি এবং শোনার ক্ষমতা বেশি অনুভব করে। কিন্তু আমরা কি করি? অন্যজন সবে কথা বলতে শুরু করেছে আর আমরা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলি, আরে আমি তো জানি কি করতে হবে। অথচ তাদের শুধু এমন একজনের প্রয়োজন যে তাদের কথা শেষ করতে দেবে, তাদের মনকে শান্ত হতে দেবে। আর এই অভ্যাসটি শুধু বড় বড় আলোচনাতেই নয়, আমাদের দৈনন্দিন ছোট ছোট কথাবার্তাতেও স্পষ্ট। যখন আপনার বন্ধু আপনার সাথে কিছু ভাগ করে নিচ্ছে আর আপনি আপনার মোবাইলের স্ক্রিনে মগ্ন, আপনি যদি শুধু মাথা নেড়ে উত্তর দেন, তাহলে আপনি অজান্তেই সেই ব্যক্তিকে এমন অনুভব করাচ্ছেন যে তার কথার কোনো মূল্য নেই। কিন্তু আপনি যদি সত্যিই একজন উচ্চ মূল্যের ব্যক্তি হতে চান, তবে আপনাকে এই ছোট্ট কিন্তু শক্তিশালী অভ্যাসটি গ্রহণ করতেই হবে: সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনা। যখন আপনি সত্যিই কারো কথা শোনেন, তখন আপনি তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান, তার কথার মূল্য থাকে। আর এই গুণটি আপনাকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করে। এমন একজন ব্যক্তি যার সাথে মানুষ শুধু কথাই বলে না, বরং তারা নিজেদেরকে বোঝা এবং সম্মানিতও মনে করে। ষষ্ঠ বিষয়, অজুহাত নয়, সত্যকে অভ্যাসে পরিণত করুন। এটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে এই অভ্যাসটি একজন ব্যক্তির সম্পূর্ণ চরিত্রের ভিত্তি স্থাপন করে। আজকাল মিথ্যে বলা এতটাই সাধারণ হয়ে গেছে যে মানুষ এটিকে স্বাভাবিক বলে মনে করে। ছোটখাটো অজুহাত, অর্ধসত্য বা কাউকে রক্ষা করার জন্য বলা মিথ্যে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি মিথ্যের সাথে একটি নতুন মিথ্যাও আসে। একবার আপনি সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে, সেই একটি মিথ্যেকে লুকানোর জন্য আপনাকে বারবার মিথ্যের আশ্রয় নিতে হয়, এবং ধীরে ধীরে ব্যক্তিটি নিজেই সেই ফাঁদে আটকা পড়ে যায়। চাণক্যও স্পষ্টভাবে বলেছেন যে কোনো ব্যক্তির সবচেয়ে বড় শক্তি হল তার সত্যবাদিতা। কারণ বিশ্বাস একদিনে তৈরি হয় না, কিন্তু একটি মিথ্যে এক মুহূর্তে তা ভেঙে দিতে পারে। ভাবুন তো, আপনি যদি বারবার মিথ্যে বলেন, কিছু সময় পর মানুষ আপনার সত্যতাকেও সন্দেহ করতে শুরু করবে। আপনার নিজের বন্ধুরা, আপনার আপনজনেরা সবাই ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যেতে শুরু করবে, কারণ তারা আপনার কথায় বিশ্বাস করবে না। আর যখন বিশ্বাস নষ্ট হয়ে যায়, তখন সম্পর্কগুলো শুধু নামেই সীমাবদ্ধ হয়ে পড়ে। একজন ভালো মানুষ তিনি, যার সত্য বলার সাহস আছে, যদিও তা কিছুটা কঠিন হয়। সত্য বলার কারণে হয়তো আপনাকে সাময়িকভাবে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে, এমনকি মানুষ রেগেও যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেই সত্যই আপনার পরিচয় হয়ে ওঠে। একটি মিথ্যে হয়তো আপনাকে কিছুক্ষণের জন্য বাঁচাতে পারে, কিন্তু সত্য আপনাকে সারা জীবনের জন্য শক্তিশালী করে তোলে। তাই আপনি যদি সত্যিই একজন উচ্চ মূল্যের মানুষ হতে চান, এমন একজন যাকে মানুষ মন থেকে বিশ্বাস করতে পারে, তবে আজই একটি সিদ্ধান্ত নিন। যাই ঘটুক না কেন, মিথ্যের চোরাবালিতে পা দেবেন না, বরং সত্যের পথে চলুন। এই অভ্যেসটি আপনাকে ভিড় থেকে আলাদা করে এবং একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে আপনার পরিচয় তুলে ধরে। সপ্তম বিষয়, ভদ্রতাকে আপনার পরিচয়ক করুন, কারণ প্রায়শই আপনার ব্যক্তিত্বের আসল প্রভাব আপনার কাজের দ্বারা নয়, বরং আপনার কথা বলার ধরনের দ্বারা নির্ধারিত হয়। কল্পনা করে দেখুন, কেউ যদি আপনার সাথে উচ্চ স্বরে অভদ্রভাবে কথা বলে, তবে আপনার কেমন লাগবে? এটা স্পষ্ট যে আপনার তা ভালো লাগবে না, এবং এই কথাটি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। আজকের এই ব্যস্ত জীবনে মানুষ এমনিতেই মানসিক চাপে ও ক্লান্তিতে ভুগছে। কারো কয়েকটি সদয় কথা তাদের পুরো দিনটাই বদলে দিতে পারে। প্রাচীন নীতিশাস্ত্রের মহান পণ্ডিত চাণক্যও বলেছেন যে মধুর কথাই মানুষের শ্রেষ্ঠ অলংকার। একজন ভালো মানুষ তিনি, যিনি সব পরিস্থিতিতে সভ্য ও শান্ত আচরণ বজায় রাখেন। কল্পনা করুন, আপনি একটি বাস বা অন্য কোনো গণপরিবহনে ভ্রমণ করছেন। যদি আপনি কন্ডাক্টর বা অন্য কারোর সাথে একটি ছোটখাটো বিষয় নিয়ে তর্ক শুরু করেন, তাহলে পরিবেশটি অপ্রীতিকর হয়ে ওঠে। কিন্তু যদি আপনি একই বিষয়টি শান্তভাবে এবং শ্রদ্ধার সাথে উপস্থাপন করেন, তাহলে অন্য ব্যক্তিটিও সদয়ভাবে সাড়া দেন। প্রকৃতপক্ষে ভদ্রতা শুধু একটি অভ্যাস নয়, বরং এটি একটি শক্তি যা আপনাকে সর্বত্র অন্যদের থেকে আলাদা করে। যখন আপনি মানুষের সাথে শ্রদ্ধা ও নম্রতার সাথে কথা বলেন, তখন আপনি তাদের হৃদয়ে একটি স্থান করে নেন। কারণ একটি ক্লান্তিকর দিনের পর প্রত্যেকেই শুধু ভালো ব্যবহার পেতে চায়। আপনি যদি সত্যিই একজন উচ্চ মূল্যের মানুষ হতে চান, তবে নিজেকে প্রকাশ করার পদ্ধতি পরিবর্তন করুন। আপনার কথার মাধুর্যই আপনার পরিচয় হয়ে উঠতে পারে। এই ছোট্ট গুণটি আপনাকে এমন একজন করে তোলে যাকে মানুষ শুধু পছন্দই নয়, বরং যার সাথে তারা আবার দেখা করতে চায়। অষ্টম বিষয়, ভান না করে খাঁটিভাবে বাঁচুন।
কারণ সত্যিটা হলো এই পৃথিবীতে মানুষ নিখুঁত মানুষকে নয়, বরং আসল মানুষকেই পছন্দ করে। একবার ভেবে দেখুন তো, আপনি নিজে কত ভণ্ড মানুষকে পছন্দ করেন, যারা বাইরে একরকম আর আড়ালে সম্পূর্ণ অন্যরকম, তাই না? একইভাবে অন্যরাও এমন মানুষদের পছন্দ করে না। তবুও আজকাল অনেকেই তাদের আসল পরিচয় লুকিয়ে রাখে এবং একটি মিথ্যা প্রতিচ্ছবি তৈরি করে। তারা সৎ, নীতিবান এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ভান করে, কিন্তু মনের গভীরে তারা জানে যে তারা তেমন নয়। আর এই ভান ধীরে ধীরে তাদের আসল পরিচয়কে দুর্বল করে দেয়। চাণক্যও জোর দিয়ে বলেছেন যে একজন মানুষের আসল শক্তি তার সত্য ও বাস্তবতার মধ্যে নিহিত, ভানের মধ্যে নয়। একজন ভালো মানুষ হওয়ার অর্থ নিখুঁত দেখানোর চেষ্টা করা নয়। এর অর্থ হলো আপনি যেমন, নিজেকে সেভাবেই গ্রহণ করা এবং অন্যদের কাছে নিজেকে সেভাবেই উপস্থাপন করা। যখন আপনি একটি নকল মুখোশ পরে থাকেন, তখন তা বজায় রাখার জন্য আপনার ওপর ক্রমাগত চাপ থাকে এবং কিছু সময় পরে সেই কৃত্রিমতা প্রকাশ হয়ে যায়। আপনার যদি কোনো ত্রুটি বা খারাপ অভ্যেস থাকে, তবে তা লুকানোর পরিবর্তে শুধরে নেওয়ার চেষ্টা করুন, কিন্তু অন্যদের জন্য একটি মিথ্যা প্রতিচ্ছবি তৈরি করবেন না। কারণ মানুষ নিখুঁত হওয়ার চেয়ে খাঁটি বা অকৃত্রিমতাকে বেশি মূল্য দেয়। যখন আপনি নিজের প্রতি সৎ থাকেন, তখনই মানুষ আপনাকে বিশ্বাস করে। তারা আপনাকে খাঁটি হিসেবে দেখে, আর এই গুণটি আপনাকে একজন উচ্চ মূল্যের মানুষ হিসেবে গড়ে তোলে। এমন একজন মানুষ যিনি বাহ্যিক রূপ দিয়ে নয়, বরং নিজের সত্যবাদিতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করেন। নবম বিষয়, দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না, বরং তাকে গ্রহণ করুন। কারণ সত্যিটা হলো প্রত্যেকেই সফলতা অর্জন করে। তাকে দোষ দেবেন না। সবাই সাফল্যের কৃতিত্ব নিতে চায়, কিন্তু নিজের ভুলের দায়ভার নেওয়ার সাহস খুব কম লোকেরই থাকে। খেয়াল করে দেখুন, যখন সবকিছু ঠিকঠাক চলে, আমরা গর্বের সাথে বলি, এটা আমি করেছি, আমার কঠোর পরিশ্রম, আমার পরিকল্পনা। কিন্তু যেই কিছু ভুল হয়, আমরা সাথে সাথে অন্য কাউকে দোষ দিতে শুরু করি। কখনো পরিস্থিতি, কখনো মানুষ, আবার কখনো ভাগ্য। এই অভ্যেসটি একজন সাধারণ মানুষকে থামিয়ে দেয় এবং এমনকি একজন জ্ঞানী ব্যক্তিকেও সামনে এগোতে বাধা দেয়। চাণক্যের মতে একজন শক্তিশালী ও মহৎ ব্যক্তি তিনিই, যিনি নিজের জয় এবং পরাজয় উভয়কেই সমান স্বাচ্ছন্দ্যে মেনে নেন। কারণ প্রকৃত উন্নতি তখনই হয় যখন আপনি নিজের ভুল থেকে পালিয়ে না গিয়ে বরং তা স্বীকার করে শুধরে নেওয়ার চেষ্টা করেন। ভেবে দেখুন, আপনি যদি ক্রমাগত অন্য কাউকে দোষ দেন, তাহলে কোথায় উন্নতি করতে হবে তা আপনি কখনোই শিখতে পারবেন না। কিন্তু যেদিন আপনি বলবেন, হ্যাঁ, এই ভুলটা আমিই করেছি বলার সাহস সঞ্চয় করবেন, সেদিন থেকেই আপনার প্রকৃত অগ্রগতি শুরু হবে। একজন ভালো মানুষ তিনি, যিনি অজুহাত দেখান না, বরং দায়িত্ব নেন। সেটা আপনার কর্মজীবন, সম্পর্ক বা ব্যক্তিগত জীবন যাই হোক না কেন, এই অভ্যেসটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে। যখন আপনি নিজের দায়িত্ব নেন, তখন মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করে এবং আপনার কথাকে গুরুত্ব সহকারে নেয়। আর এই বিশ্বাসই আপনাকে একজন উচ্চ মূল্যের মানুষে পরিণত করে। এমন একজন মানুষ যিনি শুধু কথাই বলেন না, বরং নিজের কাজের দায়িত্বও নেন। এই গুণটি আপনাকে ভিড়ের থেকে আলাদা করে এবং আপনাকে একজন সত্যিকারের শক্তিশালী ও ভালো মানুষ হিসেবে সংজ্ঞায়িত করে। 10 নং পয়েন্ট, তুলনা করা ছেড়ে দিন, নিজের গতি বাড়ান। কারণ সত্যিটা হলো, ঈর্ষা এমন এক আগুন যা আপনাকে ভেতর থেকে পোড়ায়, অন্য ব্যক্তিকে নয়। ভেবে দেখুন, যখন আপনি অন্য কারো সাফল্যে ঈর্ষান্বিত হন, তাতে কি আপনার কোনো ভালো হয়? না, বরং আপনি নিজের মনের শান্তি হারান এবং মনোযোগ হারিয়ে ফেলেন। কিন্তু যদি আপনি সেই সাফল্যকে একটি শিক্ষা হিসাবে দেখেন, তবে তা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই একটি সাধারণ মানসিকতা এবং একটি উচ্চ মূল্যের মানসিকতার মধ্যে পার্থক্য। চাণক্য আরও বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি অন্যের সাফল্যে ঈর্ষা করেন না, বরং তা থেকে অনুপ্রেরণা নেন। আজ যদি কেউ আপনার থেকে এগিয়ে থাকে, তার মানে এই নয় যে আপনার গল্প শেষ হয়ে গেছে। এর মানে হলো আপনার কাছে শেখার জন্য একটি উদাহরণ রয়েছে। ভাবুন তো, তারা এমন কি করেছে যে আপনি পারেননি? তারা কি অভ্যেস গড়ে তুলেছিল? তারা কতটা কঠোর পরিশ্রম করেছিল? তারা কোন ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছিল? আপনি যদি এটা বুঝতে শুরু করেন, তবে ঈর্ষা আপনিই দূর হয়ে যাবে এবং তার জায়গায় একটি বিকাশমুখী মানসিকতা তৈরি হবে। মনে রাখবেন, ঈর্ষা আপনাকে কখনোই এগিয়ে নিয়ে যাবে না, কিন্তু শেখা এবং কঠোর পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যারা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়, তারা সবসময় এক জায়গায় আটকে থাকে, কারণ তাদের মনোযোগ থাকে নিজেদের উন্নতি করার পরিবর্তে অন্যদের সাথে নিজেদের তুলনা করার দিকে। কিন্তু যারা শেখে, তারা ধীরে ধীরে নিজেরাই উদাহরণ হয়ে ওঠে। তাই আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হতে চান, তবে আজই একটি সিদ্ধান্ত নিন। কারো প্রতি ঈর্ষা করবেন না, বরং প্রত্যেক সফল ব্যক্তির কাছ থেকে কিছু শিখুন। এই চিন্তাভাবনাই আপনাকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করে এবং আপনাকে আরও ভালো, জ্ঞানী ও শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তোলে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এখান থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও মূল্যবান কন্টেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব নাও হ্যাপিনেস উইথ অভিজিৎ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।